অরিয়মের তত্ত্বাবধানে যে গড়ে ওঠা ইরা বৌদ্ধিক একাডেমিয়া, ইরা বৌদ্ধিক একাডেমিয়া কনভেনশনাল এডুকেশনকে তো ভীষণভাবে সহযোগিতা সাপোর্ট করেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষের মৌলিক অর্থাৎ ফান্ডামেন্টাল যে এডুকেশন, যেটা বারবার আমাদের কথা প্রসঙ্গে আসছে, যে প্রকৃতিকে বাদ দিয়ে তা হতে পারে না। প্রকৃতি আমাদের জীবনের চলার একটা ভীষণ প্রয়োজনীয় মাপকাঠি। আমরা কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি, তার বিচার কে করবে? আজকে যেটাকে আমরা বিচার বলে ঠিক করি, পরের দিন সেটাই দেখা যায় যে তার সংশোধনের প্রয়োজন পড়েছে। তাই আমাদের এমন একটা স্কেল দরকার, যে স্কেলের মাধ্যমে আমরা সচেতনভাবে জীবনকে চালাতে পারি এবং তার মাপকাঠিগুলোকে ঠিকভাবে নির্ধারণ করতে পারি। আর সেটা অবশ্যই প্রকৃতি। প্রকৃতি মানে গাছপালা, চারদিকের ঘর বাড়ি, লোকজন, সমাজ ব্যবস্থা, অবশ্যই। কিন্তু আরেকটু যদি গভীরে গিয়ে দেখি, প্রকৃতি মানে ওগুলো হচ্ছে তার বহিঃপ্রকাশ। প্রকৃতি মানে এই প্রকাশের পেছনে যে ধরনটা লুকিয়ে আছে, সেই ধরনটাকে অধ্যয়ন করা। এবার প্রশ্ন, সেই অধ্যয়নটা হবে কিভাবে, সেই অধ্যয়নটা চলবে কিভাবে? তো এই জন্যেই ইরা বৌদ্ধিক একাডেমিয়া তার একটা গুরুত্বপূর্ণ এখানে রোল বা ভূমিকা পালন করে। অনেক মানুষজন, সব বয়সের মানুষজন কোনো না কোনোভাবে যুক্ত থেকে, কোনো না কোনোভাবে যুক্ত হয়ে তাদের জীবনকে নূতন বলবো না, মানে তাদের জীবনকে একটি পরিপূর্ণ দিশা প্রদানের প্রতি আগ্রহ খুঁজে পাচ্ছে। আর এটাই ইরা বৌদ্ধিক একাডেমিয়ার সার্থকতা। ইরা বৌদ্ধিক একাডেমিয়া কোনো আপেক্ষিক ইনস্টিটিউট নয়, কোনো প্রতিযোগিতামূলক কোনো ভাবনা নিয়ে ইরা বৌদ্ধিক একাডেমিয়া গড়ে ওঠেনি, বরং মানুষের সার্বিক হিতার্থে, তার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে গড়ে ওঠা একটা ইনস্টিটিউট, যার অনেক কিছুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তার মনুষ্যত্বের যে শিক্ষা, সেই শিক্ষাটা যথাযথভাবে পায়। তার মানে এই নয় যে কোনো ইনস্টিটিউটে দিচ্ছে না, অবশ্যই দিচ্ছে, কিন্তু যেই জায়গাটাতে একটু খামতি থেকে যাচ্ছে, যেই জায়গাটাতে কোশ্চেন্স মার্ক থেকে যাচ্ছে, সেই জায়গাটাতে এই একাডেমিয়া সমালোচনা না করে। তাই এটা আমাদের কাছে বড় সৌভাগ্যের বিষয় যে পৃথিবীতে কোথাও না কোথাও এই চেষ্টাটা শুরু হচ্ছে এবং সবার পূর্ণ সহযোগিতা আগামী দিনে আরও হবে। সবাই আমরা এগিয়ে আসি, নিজেদেরকে আরও সুন্দর করি, আমাদের সমাজটাকে আরও সুস্থ, আরও সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাই, মানে আমাদের সমাজটাকে আর একটু সুস্থতা এবং সুন্দরের দিকে নিয়ে যাই। আমাদের জীবনকে পরিপূর্ণতার সঙ্গে আমরা গ্রহণ করি, ভয় অবসাদ থেকে আমরা মুক্তি লাভ করি, সার্থক মানব জীবন গড়ে তুলি। আর যদি এটা সত্যি সত্যি কোনো অংশে হয়ে থাকে এই একাডেমিয়ার মাধ্যমে, তবেই এই একাডেমিয়ার উপস্থিতি সার্থক হবে এবং সাবলীল হবে।